আসলে আল্লাহ পাক এই উম্মতকে মানুষদেরকে খলিফা বানাইছেন। খলিফা হলো প্রতিনিধি, আল্লাহ পাকের খলিফা প্রতিনিধি। আমাদের কাজ হলো পুরা দুনিয়াতে সমস্ত মানুষ কিভাবে আল্লাহ পাকের হুকুমের উপরে ওঠে, নবীর তরিকার উপরে ওঠে, প্রত্যেকটা মানুষ কিভাবে দিনদার হয় এবং প্রত্যেকটি মানুষের জীবন যেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনাদের যে নকশা, ওনাদের জীবনের যে নকশা, নকশার উপরে ওঠে। সাহাবায়ে কেরাম হলেন আমাদের আদর্শ নমুনা। হাদিসের মধ্যে আছে আসহাবি কান নুজুম আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রাসূল বলছেন আমার সাহাবায়ে কেরাম হলো নক্ষত্রের মতো, এদের মধ্যে থেকে যাদেরকে তোমরা অনুসরণ করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম হলেন আমাদের জন্য নমুনা। ওনাদের সকল জীবন, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জীবনের সর্বক্ষেত্রে সাহাবায়ে কেরাম হলেন আমাদের নমুনা, আদর্শ। এই জন্য আমাদের প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি মুসলমানের ব্যক্তি জীবন থেকে শুরু করে প্রত্যেকের ব্যক্তি জীবন যেন সাহাবায়ে কেরামের নমুনায় হয়। এভাবে পারিবারিক জীবন, এভাবে সামাজিক জীবন, সব ক্ষেত্রে যেন সাহাবায়ে কেরামের নমুনা চলে আসে। তো সাহাবায়ে কেরামের নমুনা চলে আসলে সাহাবায়ে কেরামের যুগটা যেরকম শান্তির এবং আরামের এক যুগ ছিল, শ্রেষ্ঠ যুগ ছিল, আল্লাহ রাসূল শ্রেষ্ঠ যুগ হিসেবে ঘোষণা দিচ্ছেন যে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ, এরপরে সাহাবায়ে কেরামের যুগ, এরপরে তাবেঈনদের যুগ। এই তিন যুগের ব্যাপারে খায়রিয়াতের, ভালাইয়ের ঘোষণা আছে। আমাদের প্রত্যেকের জীবনগুলি যেন সাহাবায়ে কেরামের নমুনায় হয়। আজকে প্রত্যেকটি মানুষ যদি সাহাবায়ে কেরামের অনুসরণ করে, তাদের জীবনযাপনের ক্ষেত্রে তাদের মন মানসিকতা যদি সাহাবায়ে কেরামের মতো হতো, তাহলে আমাদের সমাজে, আমাদের সর্বক্ষেত্রে শান্তি বিরাজ করত। কী বলেন, ঠিক আছে না? সাহাবায়ে কেরাম সবসময় পরস্পরে একে অপরকে চলাফেরার ক্ষেত্রে আপন ভাইকে, অন্য ভাইদেরকে, মুসলমান ভাইদেরকে অগ্রাধিকার দিত। আজকে তো প্রত্যেকে আমরা মনে করি যে আমার দরকার, অমুক ভাইয়ের হইলে হইলে, না হইলে নাই, একে আমার দরকার, আমার প্রয়োজন, নিজকে অগ্রাধিকার দিই। সাহাবায়ে কেরামের নমুনা ছিল সাহাবায়ে কেরাম সর্বক্ষেত্রে অপরকে অগ্রাধিকার দিত। এখানে দেখেন সাহাবায়ে কেরামের জিন্দেগি, সাহাবায়ে কেরাম ওনারা একটা বকরি আর মাথা আসছে হাদিয়া। তো আল্লাহ রাসূলের কাছে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে যেই লোকটাকে সবচেয়ে গরিব মনে করছেন, যে এই লোকটা মনে হয় সবচেয়ে গরিব, তাকে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিয়েছেন যে নাও এই বকরির মাথাটা তোমাকে হাদিয়া হিসেবে দিলাম। এখন সে মনে করছে যে না, আমার চেয়ে বেশি দরকার আমার অমুক ভাইয়ের, তো সে আবার আরেক ভাইকে দিয়ে দিচ্ছে। আবার ওই ভাই চিন্তা করছে যে না, আমার চেয়ে বেশি দরকার আমার অমুক ভাইয়ের, সে আবার তাকে দিচ্ছে। এইভাবে হয়তো সাহাবার মধ্যে আছে, ঘুরতে 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 7 ঘর ঘুরা পরে আবার প্রথম ব্যক্তি যাকে আল্লাহ রাসূল দিয়েছিলেন তার ঘরে আসছে। অর্থাৎ ষষ্ঠ ব্যক্তিও চিন্তা করছে যে আমার চেয়ে বেশি দরকার অমুক ভাইয়ের, পরে আবার প্রথম ব্যক্তির কাছে আসছে। হাদিসের ব্যাখ্যায় লেখছে আসলেই বাস্তবে মদিনার মধ্যে সবচেয়ে গরিব লোক সেই ছিল যাকে আল্লাহ রাসূল বকরির মাথাটা হাদিয়া দিয়েছিলেন, সেই ছিল মদিনার মধ্যে সবচেয়ে গরিব। তার চেয়ে অভাবী, তার চেয়ে গরিব আর কেউ ছিল না। তাহলে যেই লোকটা এলাকার মধ্যে সবচেয়ে গরিব,
যাকে সবাই সবচেয়ে গরিব মনে করে, সেও নিজের চেয়ে অন্যকে প্রাধান্য দিতেছে, না আমার চেয়ে বেশি দরকার মনে হয় আমার ভাইয়ের, কিন্তু সেও এই বকরির মাথাটাকে আর একজনকে হাতিয়ে দিয়ে দিতেছে। আর প্রত্যেকে চিন্তা করতেছে যে আমি একটু কষ্ট করি কিন্তু আমার ভাই শান্তিতে থাকুক। কিন্তু এই যে একটা মন মানসিকতা সাহাবায়ে কেরামের মধ্যে, আমি একটু কষ্ট করি কিন্তু আমার ভাই শান্তিতে থাকুক, আমার ভাইয়ের আরাম হোক, সবাই এইভাবে চলতেন। তো সর্বক্ষেত্রে যদি সাহাবায়ে কেরামের নমুনা প্রতিষ্ঠিত হয়, সাহাবায়ে কেরাম যেইভাবে চলছেন, ওনাদের জীবনযাপন করছেন, এইভাবে যদি হয়, তাহলে আমাদের মধ্যে কত বড় একটা শান্তির পরিবেশ হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি ওনার গোলামকে নিয়ে চলছেন, এক জায়গাতে যাবেন, দেশ বিজয় হয়েছে, ওখানে গেছেন, যাওয়ার পথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে সওয়ার হইয়া চলছেন। তো এখন গোলামকে বলে নিতেছেন যে দেখো কতক্ষণ তুমি ঘোড়ার লাগাম টানবা, আমি ঘোড়ার উপরে থাকবো, আবার কিছুক্ষণ তুমি ঘোড়ার উপরে বসবা, আমি লাগাম টেনে নিয়ে যাব, কারণ তুমিও মানুষ আমিও মানুষ। তুমি শুধু কাজ করে যাইবা আর আমি মনিব শুধু ঘোড়ার পিঠে সওয়ার হইয়া শুধু বসে থাকবো, এরকম তো হয় না। তো এখন মনিব দাসের কি এক সম্পর্ক। তো পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে সওয়ার হইলেন, গোলাম টেনে নিতেছে। আবার কিছু দূর যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে নামছেন, গোলামকে উপরে উঠাই দিছে। গোলাম ঘোড়ার পিঠে সওয়ার, খলিফাতুল মুসলিমিন ঘোড়ার লাগাম টেনে নিতেছে। কীরকম এক আদর্শ! এইভাবে চলতে 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 যখন যে রাজ্যে ওনারা যাবেন, ওই রাজ্যের কাছাকাছি পৌঁছছেন, এই সময় ঘটনাক্রমে গোলামের পালা আসছে যে সে ঘোড়ার পিঠে থাকবে, খলিফাতুল মুসলিমিন টেনে টেনে নিয়ে যাবে। তো তখন গোলাম আবেদন করলো যে খলিফাতুল মুসলিমিন, এতক্ষণ যাই হয়েছে, আপনি তো আমাকে অনেক মানবতা দেখাইছেন, এখন আপনি যে দেশ বিজয় করতেছেন ওই দেশে আমরা ঢুকে পড়তেছি, এখন আপনি ঘোড়ার পিঠে সওয়ার হন, কারণ সবাই সংবর্ধনা জানানোর জন্য আপনার কাছে আসবে, আপনি ঘোড়ার পিঠে থাকেন, আমি লাগাম টেনে নিয়ে যাই। কিন্তু খলিফাতুল মুসলিমিন বললেন যে না, কারণ একের পর এক রাস্তা অতিক্রম করে আসছে, এখন বাড়ি হইল পালাক্রমে, আমি টেনে নেওয়ার কথা, আমি ঘোড়ার লাগাম টেনে নিয়ে যাব, তুমি ঘোড়ার পিঠে সওয়ার হইবা। তো পালা হিসাবে এখন যেইভাবে সিরিয়াল পরে এইভাবেই থাকবে। তো পরে গোলামকে উপরে উঠাইলেন, উনি ঘোড়ার লাগাম টেনে টেনে নিয়ে যেতেছে। এখন দেশের সমস্ত মানুষ সংবর্ধনা জানানোর জন্য আসছে, আইসা এবার খলিফাতুল মুসলিমিন উনি দেখতেছেন, সবাই দেখতেছে যে খলিফাতুল মুসলিমিন ঘোড়ার লাগাম ধরে আছে আর গোলাম উপরে। এরপরে এটা খ্রিস্টান রাজ্য ছিল, এরা তাওরাত পড়তো, ইহুদিদের এলাকা ছিল, তাওরাত পড়তো। এরা জানাইলো আমরা আমাদের তাওরাতের মধ্যে পাইছি যে তাওরাতের মধ্যে এক জায়গায় উল্লেখ আছে যে তোমাদের মধ্যে এমন একজন মানব আসবে, সে ঘোড়ার লাগাম টাইনা নিয়ে আসবে, গোলাম ঘোড়ার পিঠে পিঠে সওয়ার থাকবে, তোমরা তাকে মাইনে নিও। পরে পুরা জনসম্প্রদায় তারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বশ্যতা স্বীকার করে সবাই সেখানে মুসলমান হয়ে গেল। মানে সাহাবায়ে কেরাম এমন ছিলেন যাদের কথা আল্লাহ পাক তাওরাতের মধ্যে অবতীর্ণ করতেন, তাওরাতের মধ্যে বর্ণনা করতেন। কোরআনে পাকের মধ্যে আছে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সাহাবায়ে কেরামের গুণাগুণের কথা তাওরাতেও আল্লাহ পাক উল্লেখ করছেন, ইনজিলে উল্লেখ করছেন। তবে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলছেন উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবায়ে কেরাম এরা এমন, আল্লাহ পাক নিজে যাদের তাকওয়ার পরীক্ষা নিতেন, তাদের অন্তরে তাকওয়া আছে কিনা, পরীক্ষক আল্লাহ পাক সাহাবায়ে কেরামের পরীক্ষা নিতেন। পরীক্ষা নেওয়ার পরে আবার ফলাফল ঘোষণা করে দিচ্ছেন
যে লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন আযীম, তাদের যদি কোনো গুনাহ হয়েও থাকে সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিচ্ছি, আর তাদের জন্য আখিরাতে অনেক বড় প্রতিদান আছে। তাহলে সাহাবায়ে কেরাম যারা আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়াতেই সার্টিফিকেট পেয়ে গেছেন, যাদের জীবন সফলতার উপরে সার্টিফিকেট আল্লাহ পাক দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন, আর মানুষেরা জান্নাতে যাওয়ার পরে সর্বশেষ আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামত হাসিল করবে, আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাক রেজামন্দি ঘোষণা করবেন। হাদিসের কিতাবে আছে, জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে আল্লাহ পাক জান্নাতীদেরকে সন্তুষ্টি ঘোষণা করবেন। তো দেখো, আমি তোমাদের উপর আজকে সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনো দিন তোমাদের উপর অসন্তুষ্ট হব না। এই ঘোষণা আল্লাহ পাক জান্নাতীদেরকে দিবেন। আর ওই ঘোষণায় সাহাবায়ে কেরাম দুনিয়াতেই পাইছে, তাহলে তাদের জীবনের সফলতা কত বেশি ছিল। ওই সাহাবায়ে কেরামের নমুনা যাতে আমাদের প্রত্যেকের জীবন পরিচালনা হয়, প্রত্যেকটা মানুষ ওই নমুনায় চলে আসে, এই জন্যই আমাদের এই মেহনত, আমাদের দাওয়াত তাবলীগের মেহনতটা এই জন্যই যে প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে সর্বক্ষেত্রে যেন সাহাবায়ে কেরামের নমুনা হয়। এই জন্য একটু চিন্তা ফিকির করা, উম্মতকে নিয়ে ফিকির করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি যে দরদ ব্যথা ছিল, ওই ব্যথা দরদ অন্তরে লালন করা, সর্বক্ষেত্রে উম্মতকে নিয়ে ফিকির করা, যে উম্মতের কিভাবে উম্মত নাফরমানি থেকে বাঁচতে পারে, আল্লাহ পাকের হুকুমের উপরে আসতে পারে। প্রত্যেকটা মুসলমান আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচা যায়। আজকে দুনিয়াতে মানুষ প্রতিযোগিতামূলক নাফরমানির দিকে চলছে, জাহান্নামের দিকে চলছে, তার জীবন জাহান্নামের দিকে ধাবিত হইতেছে। এখন রমজান মাস, আমাদের কত মুসলমান ভাই আছে যারা রোজা রাখতেছে না, অথচ কিতাবে আছে একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার জন্য তাকে 7 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক একটা রোজা ছেড়ে দেওয়ার কারণে কত বড় গুনাহ হইতেছে। তো এরকম বছরকে বছর চলে যেতেছে যারা কোনোদিন রোজা রাখতেছে না। তবে আমরা আগের মসজিদে ছিলাম, তো ওখানে আমাদের এক সাথী ভাই দাওয়াত দিচ্ছে এক ভাইকে, সে মসজিদে আসছে, ফজরের সময় মসজিদে আসছে। আসার পরে সে আমাকে শোনাইল, হুজুর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আজকে জীবনের প্রথম মসজিদে আসলাম আর ফজরের নামাজ পড়ছি। দেখলে তার জীবনের কত অংশ পার হয়ে গেছে। সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা, জীবনের প্রথম ওই দিন মসজিদে আসছে, আর কোনো দিন সে মসজিদে আসে না। প্রথম নামাজ পড়লো, সে খুব খুশি হয়েছে, আজকে জীবনে প্রথম নামাজ পড়লো। তাহলে মুসলমানের কী দশা আছে, কী হালতে অবস্থায় আছে। এই জন্য একটু চিন্তা ফিকির করা, এদেরকে নিয়ে ফিকির করা। যে যত বেশি ফিকির করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার তত বেশি সম্পর্ক হবে। কারণ আল্লাহ রসুলের ব্যথা বেদনা অন্তরে সবসময় এটাই ছিল যে কীভাবে প্রত্যেকটা মানুষ জাহান্নামের আগুন থেকে বেঁচে যায় আর জান্নাতি হইতে পারে। এটাই আল্লাহ রসুলের আশা আকাঙ্ক্ষা ছিল। আল্লাহ রসুল এই ফিকির নিয়ে চলতেন। এই জন্য এই ফিকির আমাদের মধ্যে লালন করা, সবসময় ফিকিরে থাকে। আর যখন আমি ফিকির করব, আল্লাহ পাক মানুষের হেদায়েতের বিভিন্ন সূরত, কাজের বিভিন্ন ধরন আল্লাহ পাক যেখানে ঢালবেন। যে সাহাবায়ে কেরাম ওনারা ফিকির করছেন যে মানুষকে কীভাবে নামাজের দিকে ডাকা যায়। শেষ পর্যন্ত আল্লাহ পাক ওহীর মাধ্যমে আজানের শব্দগুলো আল্লাহ পাক জানাই দিয়েছেন। তো যে সবচেয়ে বেশি ফিকির করছেন সাহাবায়ে কেরামের মধ্যে, ওনাকে স্বপ্নের মধ্যে আল্লাহ পাক দেখাই দিয়েছেন যে আজানের এই শব্দগুলো আমরা ইতিহাস জানি লম্বা চলে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সহ পরামর্শ করছেন কী করা যায়, নামাজের জন্য মানুষ কীভাবে ডাকা যায়। কেউ বলতেছে আল্লাহ রাসূল নামাজের সময় হলে ঘন্টা পিটিয়ে দিলে কেমন হয়। আবার কেউ বলতেছেন যে নামাজের সময় হলে আমরা জায়গায় জায়গায় আগুন ধরাই দিলাম, তাহলে মানুষ বুঝবে যে এখানে এখন নামাজের সময় হয়েছে। এরকম বিভিন্ন প্রস্তাব আসলো। তার মধ্যে এক সাহাবী
উনি খুব বেশি চিন্তিত ছিলেন যে এটা কী করা যায়, কীভাবে হইতে পারে। তখন এই চিন্তা করতে 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 ওনার ঘুমাইসে গেছে, ঘুমাইছেন রাত্রিবেলায়, স্বপ্ন দেখতেছেন, কেউ তাকে বলতেছে যে আজানের এই শব্দগুলি, এই শব্দগুলো উচ্চ আওয়াজে বইলা মানুষকে আহ্বান করা যায় কিনা নামাজের জন্য। তো সে সকালে আল্লাহ রসুলকে এসে জানাইছে যে আল্লাহ রসুল, এই শব্দগুলো আমি স্বপ্নের মধ্যে পাইছি, যে এই শব্দগুলো দিয়া আজান দেওয়া। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বললেন যে হ্যাঁ, ওহির মাধ্যমে আমাকে জানাই দেওয়া হয়েছে এই শব্দগুলি এখন থেকে শরীয়তের জন্য নির্ধারিত, নামাজের জন্য এই শব্দগুলির মাধ্যমে ডাকা হবে। তো ওই সাহাবি যে স্বপ্ন দেখছেন এই শব্দগুলো, তার ফিকিরের বরকত, ফিকির করছেন, আল্লাহ পাক ব্যবস্থা করে দিচ্ছে। সেই জন্য একটু ফিকির করা, চিন্তা করা যে কে মানুষ আল্লাহমুখী হইতে পারে। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনি চিন্তা করছেন যে মাদ্রাসাতে তো সব মানুষ আসে না, মাদ্রাসার পরিবেশে সবাই আসে না, খানকার মধ্যে কিছু সংখ্যক লোক আসে। এখন ব্যাপকভাবে সব মুসলমানকে আল্লাহ পাকের রাস্তায় বের করা বা তাদেরকে দিনের পথে আনার জন্য কী সিস্টেম হইতে পারে, কী পদ্ধতি হইতে পারে, উনি চিন্তা ফিকির করতে লাগলেন। এই দীর্ঘদিন চিন্তা ফিকির করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ পাক ওনার জেহেনে সুরতকে বের করছে, ঢালছেন। উনি হযরত আব্দুল কাদের রায়পুর রহমতুল্লাহ আলাই এবং হযরত খলিল আহমদ সাহারপুর রহমতুল্লাহ আলাই এবং হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, ওনার দুইজন শায়েখ ছিলেন। এই উভয় শায়েখের সাথে উনি হজের সফরে গেলেন। যাওয়ার পরে ওখানে হজ শেষ করলেন। যখন মদিনাতে আসছেন, আসার পর আল্লাহ রসুল কিছু স্বপ্ন দেখছেন। দেখার পর আল্লাহ রসুল বললেন যে দেখো, তুমি আমার জালির ভিতরে চলে আসো। তো পরে আল্লাহ রসুলের রওজা আথারের সেখানে 3 দিন পর্যন্ত মোরাকাবা করলেন। ইলিয়াস রহমতুল্লাহ আলী 3 দিন পর্যন্ত মোরাকাবা করলেন। এই মোরাকাবার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই পুরা সুরত, এইভাবে কাজ করতে হবে, এইভাবে কাজ করতে হবে, পুরা নকশা ওনার সামনে তুলে ধরলেন। এরপরে ইলিয়াস রহমতুল্লাহ আলী যখন সেখান থেকে সফর শেষ করে আসছেন, আসার পরে এই সুরতগুলো ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করছেন। তো প্রথম জামাত, তবলিগের প্রথম জামাত, 3 দিনের একটা জামাত তৈরি করে এই জামাতকে পাঠিয়ে দিলেন থানা ভবন, থানভী রহমতুল্লাহ আলাইর দরবারে। তখন হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহ আলাই তাদেরকে নিলেন। নেওয়ার পরে তাদের কার্যক্রম সব কিছু দেখলেন। দেখার পরে থানভী রহমতুল্লাহ আলাই মন্তব্য করলেন যে হযরত ইলিয়াস ने नायास को आयास से बदल दिया। এই কথাটা হযরত ইলিয়াস ने नायास को आयास से बदल दिया। ইলিয়াস সে নৈরাশ্যতাকে আশায় রূপান্তরিত করে দিচ্ছে। কারণ আমি তো নৈরাশ ছিলাম যে জনসাধারণ যেইভাবে মানুষ গুনার দিকে ধাবিত হইতেছে, মসজিদ থেকে বিমুখ হইতেছে, এদেরকে আবার এই মানুষগুলিকে মসজিদে আনা, এদেরকে আবার মসজিদের পরিবেশে ফিরে আনা অনেক কঠিন, আর সম্ভব হবে না। এখন দেখা যায় একটা সুরত বাইর হইছে। আলহামদুলিল্লাহ, এই মেহনতের দ্বারা মানুষ পরিবর্তন হইতে পারে, মানুষের জিন্দিগি আবার মসজিদমুখী হইতে পারে। উনি মন্তব্য করলেন ইলিয়াস ने नायास को आयास से बदल दिया। এরপরে মাদানী রহমতুল্লাহ আলাই ওনারা ওখানে জামাত গেল। মাদানী রহমতুল্লাহ আলাই ওনাদের থেকে সব শুনলেন যে তোমরা কীভাবে কাজ করো, কাজের তরতিব কী, কাজের সুরত কী, পুরা নকশা শুনলেন। শোনার পরে তখন ইলিয়াস রহমতুল্লাহ আলাই মসজিদ থেকে বের হইলেন এদেরকে নিয়ে। তো ওখানে ভারতের মধ্যে বিশাল একটা পতাকা, হিন্দুদের, এটা তাদের একটা পতাকা, এটা হিন্দুয়ানি একটা পতাকা আর কি, এটা উঠতেছিল। তখন ইলিয়াস রহমতুল্লাহ আলাই ইশারা করে বললেন, এই মাদানী রহমতুল্লাহ আলাই
হযরত ইলিয়াসের এই কাজ যদি বেগমান হয়, চলতে থাকে, এক সময় এই যে পতাকা দেখা যায়, এই বিধর্মীয় এই পতাকা এখান থেকে পড়ে যাবে। তো আল্লাহ পাকের এই কুদরত, মাদানী রহমতুল্লাহ আলাইহি কথা বইলা ওই পতাকার দিকে ইঙ্গিত করার সাথে সাথে দীর্ঘদিন পর্যন্ত যে পতাকা লটকানো ছিল, এই পতাকা ওখান থেকে পড়ে গেছে। তো পরে ইলিয়াস এই মাদানী রহমতুল্লাহ আলাইহি বললেন যে এটা এই কাজেরই বরকত, আল্লাহ পাক এই কাজের বরকতে এদের এই পতাকাকে নামাই ফেলছেন। এরপরে মুফতি কিফায়াতুল্লাহ শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে কাজের নকশা পেশ করা হয়েছে এবং সব ওলামা ইকরামের কাছে কাজের নকশা পেশ করা হয়েছে, সকলে এটাকে মেনে নিচ্ছেন। এরপর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কাজ আগে বাড়তে থাকছে। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এত বেশি উম্মতকে নিয়ে ফিকির মন ছিলেন যে উনি রাত্রেবেলা ঘুমাইতে পারতেন না, সারা রাত শুধু পায়চারি করতেন, শুধু হাঁটাহাঁটি করতেন রুমের ভিতরে। তো ওনার আহলিয়া, ওনার স্ত্রী জিজ্ঞাসা করতো মাঝে মধ্যে, তা আপনার কী হইল, আপনি কি কোনো অসুস্থ না আপনার কোনো সমস্যা, আপনি সারা রাত ঘুমান না, শুধু একবার উঠেন, একবার শোন, আবার উঠেন, এই যে পায়চারি করেন, হাঁটতে থাকেন, চিন্তিত, কি হইল আপনার? তখন হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন যে দেখো, আমার ভিতরে যে একটা যন্ত্রণা বা যে একটা জ্বালা, এটা যদি তোমার মধ্যে হইতো তাহলে জাগনেওয়ালা আমরা দুইজন হইতাম, তখন আমি একা থাকতাম না, তাহলে জাগনেওয়ালা আমরা দুইজন হইতাম। তখন হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ছেলে হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, দ্বিতীয় হযরত জি, উনি তখন ছোট। তখন হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বললেন যে দেখো, যদি আমার এই অন্তরের এই জ্বালা, এই ব্যথা, এটা যদি এই ছোট্ট ইউসুফের মধ্যেও হইতো তাহলে ইউসুফও ঘুমাইতে পারতো না, ইউসুফেরও এরকম অবস্থাই হইতো। আমার এই মনের অবস্থা, মনের এই জ্বালা যন্ত্রণা কে বুঝবে? কেউ বুঝার নাই, এই জন্য আমি একাই ঘুরতেছি। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এভাবে সারা রাত পায়চারি করতেন, ঘুরতে থাকতেন, কীভাবে কি করা যায়। এই একটা চিন্তা, ফিকির, এই ফিকিরের বরকত আল্লাহ পাক পুরা দুনিয়াতে এই কাজকে কবুল করছেন, আল্লাহ পাক পুরা দুনিয়াতে কাজকে চালাইছেন একজনের ফিকির, একজনের চিন্তা, গবেষণার দ্বারা। তো যখন মানুষ চিন্তা ফিকির করতে থাকে তো আল্লাহ পাক রাস্তাকে খুলেন যে কীভাবে কাজ করা যায়। তো মাথা ঘামানো, মাথায় ফিকির করা, এটা চিন্তিত অবস্থায় থাকা যে উম্মতের কী দশা হবে, এরা কীভাবে জান্নাতমুখী হইতে পারে, এই একটা চিন্তা ফিকির। এটা আল্লাহ রাসূলের ছিল, সাহাবায়ে কেরাম সবসময় চিন্তিত ছিলেন। আর আমাদের পরবর্তী আকাবিরিন যারা আসলেই বাস্তবে ওলামায়ে কেরাম যারা নবীদের ওয়ারিস আম্বিয়া ওলামায়ে কেরাম, তারা এই ফিকির করছেন, চিন্তা করছেন। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তবে আমাদের বিভিন্ন অন্যান্য আকাবিরিন যারা ছিলেন সকলে এই চিন্তা করতেন কীভাবে মুসলমানের ঈমান আমলের হেফাজত করা যায়, মুসলমান খাঁটি মুসলমান হইতে পারে, জান্নাতি হইতে পারে, জাহান্নাম থেকে বাঁচা যায়। আমাদের সবার ফিকির চিন্তা যদি বয়ান করা হয় তো লম্বা সময় লাগবে। সকলেই ফিকির ছিল। মাদানী রহমতুল্লাহ আলাইহি আমরা জানি কি পরিমাণ ফিকির মন ছিলেন। উনি মাঝে মধ্যে এমন দোয়া করতেন, আমরা সন্দীপ রহমতুল্লাহ আলাইহির মুখে শুনছি। তো মাদানী রহমতুল্লাহ আলাইহি মাঝে মধ্যে খুব জোশের সাথে এমনভাবেও দোয়া করতেন যে আল্লাহ, আপনি হুসাইন আহমদের শরীরটাকে আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে এত বড় বানায় দিয়ে যাতে পুরো জাহান্নামটা হুসাইন আহমদের দ্বারা ভরে যায়। এরপরেও আল্লাহ রসুলের একজন উম্মতকে আপনি জাহান্নামে দিয়েন না। চিন্তা করে দেখেন কি পরিমাণ ফিকির ছিল। জোরের সাথে বলতেন যে না হয় আমার শরীরটাকেই এত মোটা বানিয়ে দিয়েন যাতে হুসাইন আহমদ একাই যেন জাহান্নামে গিয়া পুরো জাহান্নামটা ভরে যায়, তাও আল্লাহ রসুলের একজন উম্মত যেন জাহান্নামে না যায়।
জাহান্নাম থেকে বাইচা যায়। কী পরিমাণ ফিকির ছিল। তো আল্লাহ পাকে ফিকিরের দ্বারা রাস্তা খুলছেন। উনি যখন দেখলেন যে মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে, ইংরেজরা মেহনত করতেছে, তো তখন ইংরেজদের বিরুদ্ধে কাজ শুরু করছে। তো তখন ইংরেজদের পক্ষ থেকে সরকারিভাবে ওনাকে প্রথমে অনেক প্রলোভন দেখানো হয়েছে যে আপনি আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, আমাদের বিপক্ষে কোনো কথা বলবেন না, চুপচাপ থাকবেন, আপনাকে একটা কার্ড দিয়ে দিব, এই কার্ডের মাধ্যমে আপনি সারা পৃথিবীর যে কোনো দেশে সফর করতে পারবেন, আপনার জন্য কোনো ভিসা কাগজপত্রের প্রয়োজন হবে না। এরপরে ভারতের মধ্যে অনেক বড় একটা কলেজ আছে, তো তারা প্রস্তাব দিয়েছে এই কলেজের প্রধান শিক্ষক আপনাকে বানিয়ে দিবে। এরপরে আপনি যেখানে চলবেন সরকারিভাবে গাড়ির বহর দিয়ে দিব, এই গাড়ির বহর আপনার পিছনে পিছনে চলবে। এরপরে সরকারিভাবে বিশাল গাড়ির বহর চলে আসছে, মানে শুধু বলা না, বাস্তবে গাড়ির বহর চলে আসছে। এবং এই গাড়ির বহরের সব গাড়ির চাবি ওনাকে দিয়ে দেওয়া হয়েছে ওনার হাতে। এখানে গাড়ির চাবি এবং ড্রাইভার সরকারিভাবে থাকবে, সব ড্রাইভারদের ভাতা সরকার বহন করবে। এই সবগুলো আপনার পিছনে পিছনে চলতে থাকবে, আপনি যেদিকে যাবেন সেদিকে যাবেন, আপনার হুকুমে চলবে। এভাবে আপনি পুরা ভারতের মধ্যে যেই বংশের যেখানে আপনার যেই মেয়ে পছন্দ হয় আপনার সাথে বিবাহ করাই দেওয়া হবে, আপনি যা চান তাই দেওয়া হবে। প্রস্তাব নিয়ে আসে সরকারিভাবে। তখন এই হযরত মাদানী রহমতুল্লাহ আলাই এদেরকে সাথে সাথে বলে দিলেন যে তুমহারে ইন तमाम चीज़ों पर मैं पेशा फेंकता हूँ। এটা বইলেই হযরত মাদানী রহমতুল্লাহ সামনে যে চাবি রাখা হয়েছে গাড়ির চাবি, এই চাবি সবগুলি কোণে উঠাইয়া এভাবে ফিক্কা দিয়ে ফালাই দিছে। ফালাই দিয়া বলতেছেন যে তুমহারে ইন तमाम चीज़ों पर मैं पेशा फेंकता हूँ। তোমাদের এই সমস্ত কথার উপরে আমি তোমাদের এই সমস্ত লোভনীয় বিষয়ের উপরে পেশাব করি। এগুলি দিয়ে তোমরা আমাকে ঠেকাইতে পারবা, এগুলি দিয়ে কোনো কাজ হবে না। আজকে মানুষের ঈমান হরণ করতেছ, মানুষ ঈমান হারা হয়ে যেতেছে, মানুষ ঈমান থেকে চলে যাবে, আর আমি এই সমস্ত আরাম বোধ করবো, এটা তো হইতেই পারে না। তো যখন দেখলো যে না, তাকে তো কোনোভাবেই সামলানো যাইতেছে না, লোভ দিয়ে সামলানো যাইতেছে না, এরপরে তারা চিন্তা করলো যে দেখি ভয় দেখায় কোনো কিছু করা যায় কিনা। তো মাদানী রহমতুল্লাহ আলাই উনি বিশাল এক জনসভার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন যে দেখো, যে তোমরা যদি আমাকে মাইরাও ফেলো, বেশির থেকে বেশি তোমরা আমাকে কী করতে পারো, মাইরা ফেলতে পারবো। যদি মাইরাও ফেলো, মারার পরে তোমরা আমার শরীরের গোশতগুলিকে টুকরা টুকরা করে ফেলবা। তুমি নিজে শিখাই দিতেছি, তোমরা আমাকে মারার পরে আমার শরীরের গোশতগুলি টুকরা টুকরা করে ফেলবা, কইরা এগুলিকে আগুনে জ্বালাই দিবা, যাতে আমার কোনো অস্তিত্ব খুঁজে না পাওয়া যায়। এরপরে এই যে ছাইগুলি, এই ছাইগুলি সমুদ্রের মধ্যে ফালাই দিবা। এরপরে দেখবা সমুদ্রের ঢেউয়ের থেকে তোমাদের বিরোধিতার আওয়াজ বাইরে আসবে। কত বড় কথা! তো শরীর টুকরা টুকরা কইরা এরপরে জ্বালায় ফেলবা, জ্বালায় এই ছাই সমুদ্রের মধ্যে ফেলবা। এরপরে দেখবা এই সমুদ্রের ঢেউয়ের থেকে তোমাদের বিরোধিতার আওয়াজ বাইরে আইতেছে, আমাকে থামাইতে পারবা না কোনোভাবে। তখন তারা চিন্তা করলো যে এই লোক যেইভাবে আমাদের পিছনে লাগছে, অথচ শত শত বছর ধরে এই ইংরেজ শাসন করতেছে দেশ, আর তারা পর্যন্ত ভয় পেয়ে যেতেছে যে এই লোক যেইভাবে আমাদের পিছনে লাগছে, তাকে তো লোভ দিয়েও কিছু করা যেতেছে না, ভয় দেখাও কিছু করা যেতেছে না। তো সর্বশেষ এরা প্রস্তাব রাখলো, আচ্ছা আপনারা যাদের উত্তরসূরি, যাদের কথা বলেন সাহাবায়ে কেরাম, এরা তো দিনের জন্য জান দিচ্ছে, তাহলে আপনাদের মধ্যে এমন কেউ আসেনি যে এই মুহূর্তে কি বলে সারা ভারতের সমস্ত মানুষ
কোনো একটা ময়দানে একত্রিত হবে, এক জায়গায় আসবে, সেখানে আইসা আমাদের বিরোধিতার কথা বলবে। বলার সাথে সাথে ওই সময়ে নেপালি সৈন্য ছিল, নেপালি সৈন্য, এরা এত শক্ত এত মজবুত ছিল, যারা সরকারি কথার সাথে সাথে নিজের মাকে গুলি করতেও দ্বিধাবোধ করতো না, এরকম কঠিন নেপালি সৈন্য ছিল। তো সরকার বলল যে এরকম 40 জন নেপালি সৈন্য এরা গুলি তাক করে থাকবে স্টেজের দিকে, আর যে কোনো একজন আইসা আমাদের বিরোধিতার কথা বলবে, বলার সাথে সাথে 40 জন একসাথে ফায়ার করবে। এরকম যদি একজন লোক পাওয়া যায় তাহলে আমরা এই দেশ ছেড়ে চলে যাব, আর তোমাদের হাতে থাকবে, আমরা আর কিছু করব না, মুসলমানদের বিজয়ী হবে। এই লোকটা কে তৈরি আছে? এখন এই প্রস্তাব দিয়ে দেওয়ার পরে এখন পুরা ভারতবর্ষ নিশ্চয় হয়ে গেছে, কেউ কিছু বলতেছে না, কারণ এরকম কঠিন মুহূর্তে কথা বলার মতো কে আছে? তো পরে মাদানী রহমতুল্লাহ আলাই ওই নিজে তৈরি হয়ে গেলেন, আমি তৈরি আছি। আজকে শত শত হাজার হাজার মুসলমানের ঈমান নষ্ট হইতেছে, আমার মতো একজন মানুষ যদি জীবন চলে যায় আর হাজারো মানুষের ঈমান হেফাজত হয় তাহলে কোনো সমস্যা নেই, আমি দুনিয়া থেকে চলে যাই, কিন্তু হাজারো মানুষের ঈমানের হেফাজত। তো উনি তৈরি হয়ে গেলেন। এরপরে সরকারিভাবে কাগজে লেখালেখি হয়ে গেল যে অমুক ময়দানে অমুক দিন ভারতের সমস্ত মানুষ উপস্থিত থাকবে। এরপরে সে আয়সা স্টেজে দাঁড়ায়া আমাদের বিরুদ্ধে কথা বলবে, আর 40 জন নেপালি সৈন্য ঠিক করা থাকবে, আর একসাথে তাকে ফায়ার করবে। সব লেখালেখি হয়ে গেছে। এখন তো দাওলাম দেওবন্দের মধ্যে, তারপরে সমস্ত ওলামায়ে কেরামের মধ্যে, মুসলমানদের মধ্যে সবাই মধ্যে একটা কান্নার রোল করে গেছে যে হ্যাঁ হ্যাঁ মাত্র কয়েকদিন বাকি, এরপরে তো আমরা আর মাদানীকে খুঁজে পাবো না, উনি তো চলে যেতেছে। তো এখন এই পরিস্থিতির মধ্যে মাদানী রহমতুল্লাহ ইসলাম আর কেউ তৈয়ারও নয়, উনি তৈয়ার। পরে দিন তারিখ মতো সব ঠিকঠাক হয়ে গেছে। ওই দিন সকালবেলায় মাদানী রহমতুল্লাহ আলাই উনি কাফনের কাপড় পরিধান কইরা এরপরে বাসার থেকে বের হয়েছে। ওনাকে বাসার থেকে সবাই নাস্তা পানি খাওয়ার জন্য বারবার পিড়াপিড়ি করতেছে। উনি বললেন যে আমি তো এখন নাস্তা খাবো না, আমি ইনশাল্লাহ জান্নাত থেকে নাস্তা করব। এই কথা বইলা কাফনের কাপড়, নিজের কাপড় খুইলা কাফনের কাপড় পুরা শরীরে পেঁচাইয়া এরপরে স্টেজে আসছে। আইসাই এদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। প্রথমেই খুতবার মধ্যে পড়ছেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করে তাহলে তোমাদেরকে আর কেউ পরাজিত করতে পারবে না। এই আয়াত পড়া উনি বক্তব্য শুরু করছেন। শুরু করার সাথে সাথে এই 40 জন নেপালি সৈন্য একসাথে তাকে ফায়ার করা শুরু করছে। এই ফায়ার করতে 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 তাদের সকলের গুলি শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত সবাই ভাগা শুরু করছে, উনি একাই স্টেজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এরপরে সমস্ত মুসলমানরা নারায়ে তাকবীর দেওয়া শুরু করছে। এখন ইংরেজ সরকার এদেরকে চাপ সৃষ্টি করলো, ব্যাপারটা কি, তোমাদের গুলির কী হইল? 40 জন মিলা গুলি করে একজন মানুষকে মারতে পারলা না, কি হইল? আর তোমরা শেষ পর্যন্ত যে পালাইতে বাধ্য হইলা, কী কারণ? তো অস্ত্র তোমাদের কাছে আছে, এর কাছে তো কোনো অস্ত্র নাই, তো তোমরা অস্ত্র নিয়ে পালাইলা, ব্যাপারটা কি? এরা বলতেছে যে সরকার, আমাদের অবস্থা হইল আমাদের গুলি যা ছিল বন্দুকে সব শেষ হয়ে গেছে। এরপরে আমরা দেখলাম যে আমাদের সামনে দিয়া সাদা পোশাকধারী হাজার হাজার পাগড়ি পরিহিত সৈন্যবাহিনী কোত্থেকে যেন ঢল নেমে গেছে। এরা আমাদের বন্দুক থেকে যেটাই গুলি বের হওয়ার সাথে সাথে এটা হাতে নিয়ে এরা ফিটকা দিয়ে ফালাই দেয়, একটাও তার শরীরে লাগতে দেয় না। এদেরকে যেন আমরা কোত্থেকে দেখলাম, তো এদের ভয়ে আমরা পালাইছি। শেষ পর্যন্ত আমরা নিজেদের আত্মরক্ষা করছি, আমরা পালাই গেছি। এরপরে ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে।
এই দেশ ছেড়ে ভাগছে। এই জন্য আমাদের এই সমস্ত আকাবের বুজুর্গানে দিন আমাদের ফিকির চিন্তার একটা ইয়া ছিল, যে ফিকির যে মুসলমানের ইমান কীভাবে হেফাজত হয়, মুসলমানের ইমান আমল যাতে হেফাজত হয়, এই চিন্তা ফিকির সবসময় ওনাদের অন্তরে ছিল। যার কারণে আল্লাহ পাক ওনাদেরকে দিয়ে কাজ করাইছেন। কত বড় কাজ করছেন ওনারা, কত বড় বিপদের সম্মুখীন হইয়াও আল্লাহ পাক হেফাজত করছেন। আল্লাহ পাক যে হেফাজত করেন, নুসরত করেন, নুসরত কীভাবে করছেন আল্লাহ পাক দেখাইছেন। এটা সেই সাহাবায়ে কেরামের জমানা না, তাবিদের জমানাও না, তাবিনের জমানাও না, পরবর্তীতে আইসা এদের জমানাতে যারাই কাজ করছে আল্লাহ পাক নুসরত করে দেখাইছেন যে কীভাবে আল্লাহ পাক নুসরত করছেন, সাহায্য করছেন। শেষ পর্যন্ত ইংরেজ এই দেশ থেকে, ভারতীয় মহাদেশ থেকে বিতাড়িত হইতে বাধ্য হয়েছে। এরা এইভাবে এই দেশটি ছেড়ে চলে গেছে। আর না হয়তো আমরা এদেরকে এটাকেও দেওয়া বা এখন আমরা ইসলামের উপরে থাকা অনেক বড় কঠিন ছিল ওনাদের এই ফিকির চিন্তা। এই জন্য এটা আমাদের সমস্ত আকাবিরিন বুজুর্গানে দিনের চিন্তা ফিকির ছিল। আমরাও যদি এই চিন্তা ফিকির করি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা, এরা ইসলামের উপরে, ইমানের উপরে ঠিক থাকতে পারবে। আর আমরা যদি এখন থেকে তাদের ইমান ইসলামের ফিকির না করি, উম্মতের ফিকির চিন্তা আমাদের ভিতরে না থাকে, তাহলে আমরা হয়তো কোনোভাবে পার হয়ে যাব, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মে এমন একটা সময় আসবে তখন এরা আর ইসলাম নিয়ে টিকে থাকা মুশকিল হয়ে পড়বে। এখন থেকে চিন্তা ফিকির করা উম্মতের, যে কীভাবে উম্মতের প্রত্যেকটা তবকা, প্রত্যেকটা ফর্দ ইমানের উপরে, ইসলামের উপরে ফিরে আসতে পারে, প্রত্যেকে ইমানদার হয়, প্রত্যেকের জীবনটা সাহাবায়ে কেরামের নমুনায় হয়। আজকে দুনিয়াতে প্রত্যেকটা পরিবারের মধ্যে কী বলে আগুন জ্বলতেছে, এক আগুন, যদি আমরা খোঁজখবর নেই, শুধু ওলামায়ে কেরামের কিছু পরিবার বাদ দিয়া সাধারণ মানুষ যারা, বেশিরভাগ পরিবারের মধ্যে আগুন জ্বলতেছে। বাপ ছেলের মিল নাই, মা মেয়ের মিল নাই, নিজেদের পরস্পরের মধ্যে অমিল, ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদ লাগে আছে, পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করতেছে। মানুষ শান্তি চাইতেছে, কীভাবে শান্তি হয়, বাকি এদেরকে শান্তির পথ দেখানোর জন্য মানুষের অভাব। আমরা গত এই ইজতেমার আগে, যে ইজতেমা গেল না, ইজতেমার আগে কারগুজারি শুনলাম যে আমাদের নারায়ণগঞ্জ থেকে একটা জামাত গেছে, মাস্তুরাতের জামাত, মাস্তুরাত সহ পুরুষের জামাত, মালয়েশিয়াতে। সেখানে প্রায় 300-র মতো দ্বীপ আছে। কত? 300-র উপরে দ্বীপ। এক একটা দ্বীপ আমাদের বাংলাদেশের চেয়ে অনেক বড়। এই মালয়েশিয়া রাষ্ট্রটা এত বড়, 300-র মতো দ্বীপ আছে বড় এক একটা দ্বীপ। তাহলে কত বড় দেশ এটা মালয়েশিয়া। এখানে এরা জামাত কেসে যাওয়ার পরে কি বলে, যখন মানুষ মার্কাজের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে যে জামাত কে নেবেন, জামাত হলে একটা বাংলাদেশ থেকে আসছে, নারায়ণগঞ্জ থেকে গেছে। এরা বললো যে আমরা মাত্র এক জামাত গেছি, আমাদেরকে নেওয়ার জন্য 100 জায়গার থেকে মানে 100 লোক হাত উঠাইছে যে আমরা আমাদের দ্বীপে নিয়ে যাব। এরা বলছে আমাদের দ্বীপে নিয়ে যাব। পরে শেষ পর্যন্ত মানে একটা ইয়া লেগে গেছে, কে নেবে, জামাত মাত্র একটা, কিন্তু 100টা দ্বীপ থেকে টাকা যায়। পরে বিভিন্নভাবে অনেক বুঝায় শুনে পরে একটা দ্বীপে দেওয়া হয়েছে। এরপরে তারা বলতেছে আমরা একটা বাসায় প্রথম গিয়ে উঠছি, উঠার পরে এত বেশি আসর হয়েছে, অনেক মাইল মাইল দূর দূর থেকে মোটর সাইকেলে করে মহিলারা এখানে তালিমে জমা হইতো। যেই ঘরে মহিলারা ছিল, মাস্তুরাতরা ছিল, ওই ঘরে তালিমে জমা হইতো, অনেক দূর দূর থেকে আসতো। শত শত মহিলা জমা হয়েছে তালিমে। 3 দিন আমাদেরকে ওখানে তো এই এক মসজিদ থেকে আরেক মসজিদে গাড়িতে আনা নেওয়া সব এদের পক্ষ থেকে, কোনো খরচ নাই। তো যে আমরা 6 পেয়ার ছিলাম, 6 জনের জন্য 6টা গাড়ি আইছে,
এরা বললো যে এক গাড়িতে 2 পেয়ার ওঠা যাবে না, প্রত্যেকে আলাদা আলাদা। 6 গাড়িতে 6 পেয়ারকে নিয়ে গেছে। এইভাবে পুরো সফর। তা আমরা যখন প্রথমে এক বাড়িতে ছিলাম 3 দিন থাকার পরে চলে আসবো, তো পুরুষরা তো মসজিদে থাকে আর মাস্তুরাতরা বাসায় থাকে, এক বাসায়। তো পুরুষরা সব বিছনা বেডিং রেডি করে যে বাড়িতে মাস্তুরাতরা আছে এখানে আসছে, আসার পরে দাঁড়া রয়েছে, ফোন দিতেছে, মাস্তুরাতরা বের হইতেছেন মহিলারা। এখন শেষ পর্যন্ত জিম্মাদার যিনি উনি বারবার ফোন দিতেছেন যে ব্যাপারটা কি, তোমাদের কী হইলো? আমরা নিচে এসে দাঁড়া রয়েছি, তোমরা বের হয়ে আসো, আজকে তো আর এক মসজিদে চলে যেতে হবে। তখন মহিলারা বলতেছে আমরা তো অনেক আগে তৈয়ার, কিন্তু আমাদেরকে তো ছাড়তেছে না। বাসাওয়ালারা বলতেছে যে আমরা মনে করছি আপনারা কমস কম 1 মাস থাকবেন আমাদের বাসায়, মাত্র 3 দিন থেকে চলে যেতেছে, এটা তো হইতে পারে না। 3 দিন কেন থেকে চলে যাবে? কমস কম 1 মাস না হোক 15-20 দিন থাকেন আমাদের বাসায়। আপনাদের কিছুই দরকার নেই, আমরা সব মেহমানদারি করব, যা কিছু দরকার আপনাদের সব দিব, থাকেন আপনারা। এখন মহিলাদের মধ্যে একটা কান্নার রোল পড়ে গেছে, এরা হাতে পায়ে ধরে আর ছাড়বে না কোনোভাবে। এরপরে অনেক বুঝে শুনে অনেক কষ্ট করে এবার সেখান থেকে বেরোইতে হয়েছে। এরা নিজেরা কারগুজারি শুনাইল। পরে বলো যে এরকম আমরা পুরো একটা দ্বীপে কাজ করলাম, এখন যেখানেই যাই অন্য অন্য দ্বীপ থেকে অনেক দূর দূর এলাকা থেকে, বুঝেন নাই, একটা দ্বীপই হইল বাংলাদেশের থেকে বড়, অন্য অন্য দ্বীপগুলি কত দূরে দূরে, সেখান থেকে মানুষ গাড়ি চালায় চালিয়ে আয়সাদের সাথে দেখা করে আর বলে যে ভাই আপনারা এই একটা দ্বীপে কাজ করে চলে যাবেন, আমাদের এই দ্বীপগুলিতে আবার কবে জামাত পাঠাবেন? মানে সকলে কান্নাকাটি করতেছে যে আমাদের এই দ্বীপগুলিতে কবে জামাত আসবে, আপনাদের বাঙালি জামাত আবার কবে আসবে, আমরা কি পাবো? আপনারা চলে গেলে একটা দ্বীপে কাজ করে, তা আমরা তো আর পাইতেছি না। এইভাবে তারা খুব কান্নাকাটি করতেছে। তাহলে চিন্তা করে দেখি কত মানুষের দরকার সমস্ত এলাকায় কাজ করার জন্য। মানুষ পরেশান হয়ে আছে, যে কিছু মানুষ যদি আসে আমাদের এখানে, আরও যদি কিছু কথাবার্তা বলে, আমরা দিন পাই, শান্তি পাই, তাহলে তো আমাদের জীবনের জন্য অনেক বড় একটা পাথেয়। আমরা শান্তি খুঁজে পাইতেছি না, কীভাবে আমাদের জীবনে শান্তি হয় খুঁজে পাইতেছি না। আজকে কাজের মানুষের অনেক অভাব। আমরা দীর্ঘদিন সময় নিয়ে এই কাজের মধ্যে লাগানোর চিন্তা ফিকির করা যে আমি দেশে সফর করব, বিদেশে সফর করব, তৈরি আছেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কটা বল একদম ঘুম ধরেনি, আমি সব আগে পৌঁছাই। একদম ঘুম ধরেনি, আমি সব আগে পৌঁছাই।